আসসালামু আলাইকুম গাইস, আপনারা অনেকে আমাদের প্রথম ভিডিওটা দেখেছেন এবং আপনাদের অনেকেরই সাপোর্ট পেয়েছি ওই ভিডিওতে। আচ্ছা, ফার্স্টে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি মোদাসের, আর আমার বন্ধু আজ ক্যামেরার পিছনে আছে সাজিম। আমরা দুইজন গতদিন ক্যামেরার সামনে ছিলাম, কিন্তু আজকে আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, সেই জন্য ওই ভিডিও করে দিচ্ছে আমাকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতদিন আমরা বলেছিলাম যে আমরা 1 টাকা থেকে শুরু করব। তো এটা নিয়ে আমরা বাসায় যাওয়ার পরে অনেক ভিজুয়ালাইজ করেছি, অ্যানালাইজ করেছি যে কিভাবে শুরু করা যায় 1 টাকা থেকে। তো এখান থেকে আমরা যে অ্যানালাইজ গুলো করলাম বা ঘাটাঘাটি করার পরে দেখলাম যে আমরা একটা জিনিসই করতে পারছি এখানে, ট্রেড। এখন ট্রেড জিনিসটা কি? ট্রেড এরকম একটা জিনিস যে কোনো কিছু দেওয়ার বদলে কোনো কিছু নেয়া। সো আমরা 1 টাকা দিয়ে দিব কাউকে, তার বদলে সে আমাদেরকে তার 1 টাকার বিনিময়ে কোনো কিছু ট্রেড করবে, তার কাছে যেটা ট্রেডেবল আছে সেটা আমাদেরকে ট্রেড করবে। এইভাবে আমরা শুরু করতে যাচ্ছি। গাইস, এখানে আমাদের দুজনের শরীর খারাপ, তার মধ্যেও আসছি, স্ট্রাগল করতে হবে। তো আমাদের মেন এখন প্ল্যানের বেস হলো আজকে মাসের 30 তারিখ, জানুয়ারি মাসের 30 তারিখ 2026 সাল। তো আমরা চাচ্ছি যে আমরা যেহেতু 7 দিন বরাবর 7 দিনে যদি আমরা গ্রোথ করতে যাই, প্রথমে বলেছিলাম আমরা আগের ভিডিওতে 7 দিন ধরে আমরা করবো। তো অনেক ভাবার পরে বুঝলাম যে 7 দিন করে কেউ আমরা অত কিছু করতে পারবো না, কারণ ভিডিও শুট করার জন্য আমরা এখন ওরকম ভাবে না একটা মানুষের কাছে যাই যে জিজ্ঞাসা করবো একটা পাবলিক প্লেসে একটা ক্যামেরা নিয়ে যাবো না, কিনা আমরা অত বেশি আমাদের এক্সপিরিয়েন্সও আছে না, আমরা ওইভাবে যে মানুষের সাথে কথা বলতে পারবো। মেন কথা হলো আমাদের অ্যাপ্রোচ করার এক্সপিরিয়েন্সটা নাই। আর এখানে আমরা যে বেজে আগাচ্ছি সেই বেজে মানুষকে অ্যাপ্রোচ করতে হবে। যত ভালো অ্যাপ্রোচ করতে পারবো তত আমাদের গ্রোথটা বেশি হবে। তো আমরা এখানে চাচ্ছি গাইস যে এখন বর্তমানে যেরকম পরিস্থিতি হয়ে আছে, আমরা চাচ্ছি 30 দিনের এতে একটা টার্গেট দিই। 30 দিনে আল্লাহ দিলে ইনশাল্লাহ প্রত্যেকদিন হয় 1টা নয় 2টা করে আমরা শর্টস সাথে থাকবো, আর প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও 7-10 মিনিটের ভিডিও আসবে, যেখানে আমরা প্রতি উইকলি গ্রোথ দেখাবো। আমি এর আগেও বলেছি যে আমরা এই বিষয়ে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল না, একটা মানুষ একটা ছেলে হিসাবে যেভাবে আমরা কাজগুলো আগানো যায়, যে আমরা ওইভাবে আগাবো। ফিজিক্যালি হোক, আমরা আমাদের বডির দিকেও দেখবো, আমরা পড়ালেখার দিকেও দেখবো, আমরা চারিদিকে ফোকাস করবো ইনশাল্লাহ। তো মেন প্ল্যান বেস হচ্ছে আমরা তো রাজশাহীর, আমি বলেছি রাজশাহী থেকে আমরা থাকি। তো রাজশাহীতে আমরা এরপরে পরবর্তীতে কালকে থেকে ইনশাল্লাহ ভিডিও আসা শুরু হবে, শর্ট ভিডিও। কালকে নয় পরশুদিন থেকে শুরু করবো, কারণ কালকে ভিডিও শুট করার জন্য আমরা অনেক লজ্জিত হবো, সমস্যা নাই, কারণ মানুষের কাছে যাইতে হবে। হয়তো বা আমরা তো আর সবসময় নিজেদের বয়সে যাই তো ফ্রিলি কথা বলতে পারবো, কিন্তু বয়স্ক যদি কাউকে যাই জিজ্ঞাসা করি, অ্যাপ্রোচ করতে যাই, ওরা অবশ্যই জিজ্ঞাসা করবে ক্যামেরা কেন, কিসের জন্য। ওদেরকে তো আলোচনা করে জিনিসটা বুঝাতে হবে যে হ্যাঁ আমরা এইসব বিষয়ে আগাতে যাচ্ছি। তো এখন যদি এই সব হওয়ার পরে এখন 1 টাকা থেকে যে গ্রোথটা করতে যাচ্ছি, যে আমরা মেনলি ভেবে রেখেছি যে আমরা এখন 1 টাকা থেকে আমরা টেস্ট করবো, পরবর্তীতে কত কি হলে কি হবে এখন পর্যন্ত আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। কারণ কালকে রাত্রেবেলা বসছিলাম গল্প, আমি আর এই বিষয়ে কথা বলতে ঘুমাই গেছি, হয় না এগুলো জিনিস আর কি। তো এমন না যে বাড়ির মধ্যে আমরা শুট করতে পারবো না, আমার বাসায় আমার রুম ওরকম ভালো না, ওর বাসায় ওরকম রুম ভালো, কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে তো রেলগেটে আমরা এসে কবরস্থানের মধ্যে, এখানে পাশেও দেখা হবে, এখানে একটা কবর খুঁজছে, ওইদিকে এখানে অলরেডি একটা কবর খননের কাজ চলছে, আর আমরা এখানে ভিডিও করছি, আর আমরা এখানে শুট করছি। তো এখানে আশপাশে মানুষ দেখলে, এখানে তো কম মানুষ আছে, মানুষ যদি দেখো আমাদের সবে যাবে না। তো ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করবো লাইভেও আসার, যখন টাইম পাবো আমরা লাইভেও আসবো। লাইভে এসে আমরা এখন বর্তমানে এরকম কোনো নেই, শর্টস ভিডিও গুলাতে বিশেষ করে একটু ভিউ যাচ্ছে, কিন্তু ওরকম কোনো নাই। মানুষ মনে হয় স্ক্রোল করে করে চলে যাচ্ছে, হুক টুক যা আছে বেশি। আগেও এরকম ইউটিউব চ্যানেল চালাইছি, তো জানি যে কোথায় যে কিভাবে ধরে, কিন্তু একেবারে তো এরকম করে আমাদেরকে মানুষ সাপোর্ট করতে নাও পারে। তো এখন পর্যন্ত যতদিন না পর্যন্ত কন্টেন্ট রানিং করছে আমরা, ততদিন পর্যন্ত তো এখন ওইরকম ভাবে অ্যালগরিদম হিসেবে আমরা মানুষ পাবো না। এখন আমরা দেখি কি করা যায়। আর মেন বিষয় হচ্ছে যে চ্যানেলে তো কটা ভিডিও আপলোড হয়ে গেছে, শর্টসে 4টা, একটা লং ভিডিও থেকে 4টা ভিডিও। মেনলি আমরা লং ভিডিও থেকে আমরা শর্টস করবো, আবার শর্টসও আলাদা করে করা হবে, কিন্তু বর্তমানে তো কন্টেন্ট নাই যেভাবে শুট করবো। কারণ এখন মূলত পরিস্থিতিটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের শুরু করার কথা ছিল পরের দিন থেকে, কিন্তু শরীর দুইজনেরই খারাপ, সর্দি কাশি লেগে আছে, হাঁচি সর্দি কাশি সব মিলিয়ে পরিস্থিতি খারাপ ছিল, যার জন্য আসলে আমরা যে বড় ভিডিওটা আপলোড করেছিলাম ওইটা থেকে কেটে কেটে কিছু শর্ট আপলোড করা হয়েছে 4টা। আজকে একটা করেছি, কালকে একটা, এইভাবে 4 দিনে 4টা আপলোড করা হয়েছে। আর আজকে একটা ভিডিও করা হচ্ছে, এই ভিডিওটা ইনশাল্লাহ আগামীকাল যাবে, আল্লাহ সুস্থ রাখলে বা আল্লাহ চাইলে।
তারপরে কালকে থেকে আমরা একটা আশা রাখছি যে কালকে থেকে কাজ শুরু করব। কালকে থেকে মানে যেটা বললাম, এক্সপ্লেন করলাম, যেটা ট্রেড করব, কালকে থেকে এটা শুরু করার ইচ্ছা আছে। এখন দেখা যাক কি হয়। দোয়া করবেন আমাদের জন্য, এইটুকুই। আমরা মেইনলি প্ল্যান করছি একটা কিছু আর উপাধি আছে। যে এখন আমাদের মেইন প্ল্যান হচ্ছে যে গাইজ আমরা জিনিসটাকে আগাবো। তো যদি ওইভাবে একটা করে ট্রেড করতে থাকি তো আমাদের একটা বিজনেস মডেলও লাগবে। তো আমরা তো অনলাইনেও করতে চাই, আমরা অফলাইনেও করতে চাই। এখন অনলাইনে যদি আমরা ট্রেড করতে যাই তো আমাদের মানে আমাদের ট্রেডের নলেজ আছে, আমরা বাইনারি অপশনও ট্রেড করেছি, এমনকি ফরেক্স, ক্রিপ্টো সব জায়গাতে ট্রেড এক্সপেরিয়েন্স আছে। আমরা হাতাহাতি করেছি কিন্তু ওভাবে লাভবান হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, অনেক টাকা লেনদেন করেছি এক সময়। যেমন একটা যদি হিসাব বলি, ট্রেডিং এ আমরা 2025 সালের লাস্টের দিকে, মাসের লাস্টে মেবি অক্টোবর নভেম্বর হবে না, অক্টোবর নভেম্বরের দিকে আমরা যখন ট্রেড করছিলাম, হ্যাঁ তখন আমরা প্রফিটেবল ছিলাম। তখন আমাদের ভুল কি হয়েছে যে আমরা তখন ওইখান থেকে যে টাকাটা উইথড্র করেছিলাম সেই টাকা থেকে আমরা কোনো কিছু অ্যাসেট বা এই টাইপের কোনো কিছু ক্রিয়েট করিনি। দ্যাটস ওয়াই আমরা প্রফিটেবল থাকতে পারিনি। আর প্রফিট যেটা মানি ম্যানেজমেন্টার হিসাবে মারা খেয়েছিলাম। আমরা যদি বলি তাহলে আমরা 20-25 দিনে মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা লাড়াঘাটা করেছিলাম সেই টাইমে। রিগ্রেট করে লাভ নাই, যেটা সত্যি সেটাই বলতে হবে। 2 থেকে ট্রেডগুলো করতাম, মানে রেস্টুরেন্টে যে বসে ট্রেড করতাম তো অনেকে দেখতো। তো আমার মোদাসসিরের যা মনে হয় যে আমরা মনে হয় নজরের ইয়েতে এগুলো হয়ে গেছে। তাও সমস্যা নাই গাইস, গেছে আমরা আবার দাঁড়াবো। মরি তো নিয়ে যতদিন মরিনি ততদিন ইনশাল্লাহ আবার যাবো। এখন মেন প্ল্যান হচ্ছে গাইস, আমরা ইউটিউব থেকে আগেও বলেছি কোনো কিছু আশা করি যদি হয় তাহলে হবে যে ইনশাল্লাহ ইউটিউব থেকে যা আসবে তার 50% বা 30% আমরা মানুষকে চ্যারিটিতে দেবো। আমাদের এটা নিয়োগ করলাম আমরা কাল রাত্রেবেলা কিছু ভেবেছিলাম, কারণ মানুষের কাছ থেকে আমরা জিনিসটা নিচ্ছি, মানুষকে যদি না দিই তাহলে কি আর জিনিসটা হয়? তো গাইস এরপর থেকে আমরা ভালো করে একদম জিনিসগুলো প্রপার স্ক্রিপ্টে শুধু আসবো না, কারণ আজকে আমরা স্ক্রিপ্ট লিখিনি। তো ফ্যামিলি আল্লাহ হাফেজ।